আটকে গেল আগের মতো ঠিক। এখন এটার যে কভারটা আছে সেই কভারটা এখানে লাগিয়ে দিন। এখন আবার চেক করে দেখাচ্ছি। এই দেখুন, হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, এটা একটা এলইডি 9 ওয়াটের একটা বাল্ব। এটার প্রবলেম হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। হোল্ডারের মধ্যে দিয়ে নিলাম, সুইচ দিলাম, এই দেখুন ব্লিঙ্কিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কি হয়ে, এটা খুলে নিলাম, দেখুন লাগিয়ে দেখাচ্ছি আবার। এই দেখুন স্লো আলো হচ্ছে, অর্থাৎ এখানে যে এলইডিগুলো আছে কোনো একটা এলইডি এখান থেকে খারাপ হয়ে গেছে। সেটা আমরা কিভাবে বের করব যে কোনটা খারাপ হয়ে গেছে? এর জন্য আপনাদের এইরকম একটা চিমটা নেবেন বা মোটা তার এইভাবে ব্যান্ড করে নেবেন। নিয়ে অবশ্যই খেয়াল রাখবেন সেই চিমটা বা তারটার উপরের যে কভার সেটা যেন অবশ্যই প্রোটেক্ট করা থাকে, অর্থাৎ ইলেকট্রিকের যেন শক না করে। আপনাদের একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা হচ্ছে যেহেতু সিরিজ কানেকশন থাকে, তার জন্য আমরা কি করব, প্রত্যেকটা যে এলইডিগুলো আছে, এলইডিগুলো দুটো করে প্রান্ত যা আছে, এই পাশটা আর এই পাশটা, দুটো প্রান্তকে এইভাবে শর্ট করব, এইভাবে শর্ট করব। ঘুরিয়ে নিলাম, এভাবে শর্ট করে দেবেন। প্রত্যেকটা এলইডিকে শর্ট করবেন। এখানে দেখুন, এই কিন্তু এটা যদি, অর্থাৎ এই যে কর্নারে এলইডিটা দেখতে পাচ্ছেন কি না, এটা যখন শর্ট করা হচ্ছে, দেখুন এই দেখুন, অর্থাৎ এই যে এলইডিটা বা এটাকে আমরা এসএমডি বলে থাকি, এই যে দেখছেন, এই এসএমডিটাকে চেঞ্জ করতে হবে। আপনাদের আজকে আমি দেখাবো যে এই এসএমডিগুলো কি করে চেঞ্জ করতে হবে। আপনারা এর আগে অনেক দেখেছেন যে কি হয়তো এলইডি এসএমডি একটা তুলে সেখানে সোল্ডারিং করে দিয়েছে, বা কোনো কিছু আপনার পেন্সিলের যে কার্বন, সে কার্বন দিয়ে ভরাট করে দিয়েছে। আমি আজকে আপনাদের দেখাবো যে এসএমডিটা কি করে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এটা তুলে আরেকটা এসএমডি, কোনো একটা এলইডির যেটা ভালো সেটা এখানে বসিয়ে দিব, বুঝতে পারছেন। এই যে এটাকে দেখুন, এই যে অর্থাৎ এই যে এসএমডিটা সেটাকে তুলে ফেলবো। কী করে তুলবো? প্রথমে এটাকে ডিসকানেক্ট করে দিই আর ইলেকট্রিক থেকে। এরপর একটা সোল্ডারিং দিয়ে এখানে দেখুন, এখানে দুটো ওয়্যার আছে, এই একটা ওয়্যার, এই একটা ওয়্যার, দেখতে পাচ্ছেন কি না? এই একটা ওয়্যার এখানে সোল্ডারিং করা আছে। এখানে আপনাকে মার্কিং করে নিতে হবে। এখানে যেহেতু লেখা আছে কিন্তু খুব স্মল, অর্থাৎ ছোটো, সেটা আসছে না, বোঝা যাচ্ছে না। এইটাকে প্লাস লিখে রাখবেন, আর এই যে সোল্ডারিংটা এটা হচ্ছে মাইনাস, বুঝতে পারছেন। এখন এখান থেকে এই যে দুটো সোল্ডারিং করা আছে, এই সোল্ডারিংটা তুলে দিব। এর জন্য আমাদের একটা কি লাগবে, তাতাল লাগবে। সেই তাতালের সাহায্যে এখানে এটাকে হিট দিয়ে এখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দেব। ফ্রেন্ডস, এখানে দুটো তারকে তাতালের সাহায্যে এখানে যে সোল্ডারিং করা ছিল খুলে দিয়েছি। তারপর এই যে এলইডির যে লাইটগুলো সেটা এখান থেকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলাম, দেখুন এটা মার্কিং করেছি, এটা প্লাস, এটা মাইনাস। এখানে দেখুন রেড প্লাস, ব্ল্যাক মাইনাস। আর এই যে এসএমডিটা এটা হচ্ছে খারাপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করব। এর জন্য কি করব, একটা আয়রন নিয়েছি, আয়রনটাকে হিটে বসিয়েছি,
তারপর এই আয়রনটার উপর এটা রেখে দেব, কিছুক্ষণ সময় রেখে দেব। আর এই যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এটার থেকে আমি একটা এলইডি খুলে নেব। এটা আমার আরেকটা লাইটের, সেখান থেকে এটা খুলে নেব। এইভাবে কিছুক্ষণ হিটে বসিয়ে রাখুন। যখন হিট হয়ে যাবে তখন এই অ্যাসেম্বলিগুলো ওখান থেকে আলগা হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন কি করব, কিছুক্ষণ হিটে বসানোর পর আমার এই যে এলইডিটা, অর্থাৎ এটাকে অ্যাসেম্বলি বলে, এটাকে এখান থেকে কোনো একটা চিমটার সাহায্যে এটাকে তুলে নিব। দেখুন অ্যাসেম্বলিটা তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কি না, এখানে দেখুন, একটু ভালো করে দেখুন, এখানে দুটো ঘাট আছে। এই যে ছোট একটা হোয়াইট কালার, অর্থাৎ এখানে ওই যে সোল্ডারিং করা আছে সেটা হচ্ছে প্লাস, আর বড় যেটা এটা হচ্ছে মাইনাস। ঠিক একই রকমভাবে পাশের যেটা এসএমডি ভালো, সেখান থেকে এটাকে নিয়ে এসে ঠিক আগের মতো এখানে বসিয়ে দেব। একদম যেভাবে ছিল ঠিক একই রকমভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে এখান থেকে তুলে নেবেন, এখান থেকে তুলে নেব। এটাকে এখানে রেখে দিলাম। ফ্রেন্ডস, এই অ্যাসেম্বলিটা চেঞ্জ করা হলো। এখন এই যে তারটা, এই তারটা এর ভেতর দিয়ে প্রবেশ করানোর পর এটাকে যেখান থেকে খুলেছি, অর্থাৎ মাইনাসের ওখানে সোল্ডারিং করে দেবো, আর প্লাসের ওখানে সোল্ডারিং করে দেবো। এইভাবে এখানে এটাকে সোল্ডারিং করে দেবো। এটা দিলাম ব্ল্যাক। এখন এটাকে রেডটাকে দিতে হবে। রেডটাকে এখানে সোল্ডারিং করে দিলাম। ফ্রেন্ডস দেখুন, এটার থেকে একটা এলইডি তুলে নেওয়া হয়েছে। ফ্রেন্ডস, আমি একটু ফেভিকুইক ব্যবহার করলাম, এটাকে সেখানে পেস্ট করে দেবো। আটকে গেল আগের মতো ঠিক। এখন এটা যে কভারটা আছে সেই কভারটা এখানে লাগিয়ে দিন ভালো করে। এরকম একটা আওয়াজ হবে শব্দ করে। এখন আবার চেক করে দেখাচ্ছি। এই দেখুন। ওকে ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।